শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় নিন্দা আর ক্ষোভ জানিয়েছেন বিভিন্ন মহল। প্রধান উপদেষ্টা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। বিএনপি মহাসচিব বলেছেন, এমন ঘটনা অশনি সংকেত। নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির। ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে। হাসান মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই দিনে দুপুরে প্রকাশ্যে গুলিবিদ্ধ ওসমান হাদির উপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে ফেটে পড়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। হাদির উপর এমন আক্রমণের ঘটনায় বিস্মিত হয়ে পড়েছেন অনেকেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস আচরণ অগ্রহণযোগ্য। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। ওসমান হাদির উপর গুলির ঘটনায় উদ্বেগ জানিয়ে দেয়া বিবৃতিতে বিএনপি বলছে, নির্বাচন ব্যাহত করতে এমন ষড়যন্ত্র হতে পারে। দলটির পক্ষ থেকে এর প্রতিবাদে দুদিনের বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। এদিকে হাদিকে তাৎক্ষণিকভাবে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। এই হামলার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন তারা। তবে এখন আশঙ্কা মুক্ত বলা যায় না, তা আমরা দোয়া করতেছি, দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা চাই সরকার খুব দ্রুতই তদন্তের মাধ্যমে ওনার যে হামলাকারী ওকে গ্রেপ্তার করুক। এবং এই ওসমান হাদি জুলাইয়ের প্রতীকে পরিণত হয়েছে। এটা শুধু হাদির নিরাপত্তার প্রশ্ন নয়, এটা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু নিরাপত্তা সংকটে আছে। যে পতিত ফ্যাসিস্টরা এবং নানাভাবে বিভিন্ন রকম শক্তি আসলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের বাধা হয়ে দাঁড়াতে চান। ওসমান হাদির উপর গুলিবিদ্ধের ঘটনায় সারা দেশে বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।